কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা জোরে কন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? ঠিক কিনা জোরে কন? দুই হাত উঠে বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, ঠিক কিনা জোরে কন? চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? আর হাত উঠে বলে ঠিক কিনা? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। সবাই বলেন কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আরো জোরে কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা জোরে বলেন? দুই হাত উঠে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আমরা সত্য কথা বলতে পারি না, নাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে
ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, ঠিক কিনা? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাদক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নেয়া, মানুষের মন করিলা ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলা ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। কালিমা পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তোমরা ভিতরে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এত জোরে জিকির করবেন, বাহিরে যারা দোকানে দাঁড়ায় আছে হেরা যাতে কারেন্টের মতো মাঠে চলে আসে, ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে কারো কোনো দুশ্মনী আছে? জোরে কন্যা, দুশ্মনী আছে? শত্রুতামি আছে? তাহলে এত কৃপণতা কেন? সমস্ত জড়তা, কৃপণতা সব ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর নামের উচ্চারণ জোরে জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক, সবাই বলেন, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। সবাই কইতাছে না, আমি এখন চুপ থাকবো, আপনারা কইবেন, বলেন, তুই আমার, তুই আমার ডাক। আল্লাহ আল্লাহ বলে বলে, আল্লাহ আল্লাহ বলে বলে জীবনটা শেষ হয়ে যায়। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জোরে বলো আল্লাহ 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 মানুষ আইতাছে আরো জোরে আল্লাহ 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 কি মজা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবপুর সবার আওতাধীন বারাবো সাকিনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মাদ্রাসার মুহতামিম আমার উস্তাদ হযরতুল আল্লামা হাফেজ নূর মোহাম্মদ সাহেব সহকারে সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, মোরা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক যে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? একটা লোকও যদি চুপ থাকবেন ওয়াজ করবো না, খুশি না বেজার? আরো জোরে খুশি। যদি খুশি হয়ে থাকেন, মানুষ যখন খুশি হয় তখন তার আওয়াজ ছোট হয় না বড় হয়? ছোট হয় না বড় হয়? অনেকে আইসা হুজুরের চেহারা দেখতে যাইতেছে না কালা বেটা, কালা বেটার ভিতরে অনেক কিছু থাকতে পারে কি পারে না? যখন পারে কি পারে না? যদি খুশি হয়ে থাকেন, খুশির সাথে আওয়াজকে উচ্চ করে আল্লাহ পাকের শুকর আদায় করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? না আপনাদেরও চলতো না, আপনারা কেমন আছেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলোচনা করি এতক্ষণ পর্যন্ত আমার সাথে বন্ধুত্বর মতো কথা বলতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ পর্যন্ত আলোচনা করব কেউ থাকবেন না ইনশাআল্লাহ। জোরে কোন কেউ থাকবেন না? যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত কেউ যাবেন না ইনশাআল্লাহ। কেডা করে একটু হাতটা উড়ায় দেখেন তো, দেখে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। তা ভালো আছেন সবাই না? কারণ বালামন্দ জিজ্ঞাসা করি তো ওয়াজটা শুরু করার লাগে। ভাইও আজকে যে ওয়াজের বিষয়টা শুরু করছি, ইদানিং কিছু নতুন নতুন ওয়াজ ইউটিউবে ছাড়তাছি। একটা ওয়াজের নাম দিছি নৌকাটা ভালো করে বানাও। সুবহানাল্লাহ কোনা রে, নৌকাটা ভালো করে বানাও। কিছুদিন আগে আরেকটা ওয়াজ ছাড়ছি, এটার নাম দিছি মুর্দা অন্তরকে জিন্দা করার মলম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যে ওয়াজটা করবো এই ওয়াজটার নাম দিতেছি, সেই ওয়াজটার নাম হইল আরশের নিচের গুপ্তধন। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আরশের নিচের গুপ্তধন। জোরে কোন কি আরশের নিচের গুপ্তধন? এই ভাই, জগতের ভিতরে অনেক মানুষ বড়লোক হয়ে যায়, গুপ্তধন পায়া পায়া বড়লোক হয়, ঠিক কিনা? জোরে কোন। আমি আগেই বলছি বন্ধুর মতো কথা কই দিব, মুরব্বী ঠাস ঠাস করে কথা কই দেব ইনশাআল্লাহ। আগের জমানায় আমরা দেখতাম অনেকে পিলার খুঁজে, পিলার। মুরব্বীরা কইতে পারেন কি খুঁজে? পিলার। পিলার খুঁজে, এটার মধ্যে গুপ্তধন আছে। কি আছে? গুপ্তধন। তো পিলার যদি খুঁজে পায়, এটার ভিতরে এমন কিছু সম্পদ আছে যে সম্পদটা যদি সে হাসিল করতে পারে, রাতারাতি সে কি হয়ে যাইব? বড়লোক, রাতারাতি ধনী হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আজকে এমন একটা আলোচনা নিয়ে আসছি, বান্দা দুনিয়ার জগতেও রাতারাতি ধনী, আখিরাতের জগতেও রাতারাতি ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গুপ্ত ধনটা কি আপনারা সবাই নিতে রাজি আছেন?
সবাই নিতে রাজি আছেন? গুপ্ত ধনটা না নিয়ে কেহ যাবেন না। কেডা কেডা হাতটা উড়াই দেখান তো আবার ধীরে। নারে থাকবে, আমি আসতে কম। নারে থাকবে, নারে থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। গুপ্ত ধনটা কি? গুপ্ত ধনটা হইল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমারনি খলিলি সাবআন, আমারনি খলিলি সাবআন। হযরত আবু যর গিফারি বলেন, আমার বন্ধু আমাকে 7টা উপদেশ দিয়েছে। কয়টা? কয়টা? 7টা। আমারনি খলিলি সাবআন, আমার বন্ধু আমাকে 7টা উপদেশ দিয়েছে। এখন কত হইল? বন্ধু কেডা? আবু যর গিফারির বন্ধু কেডা? বন্ধু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি নবীজির বন্ধু হবে না কেন? একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজির কাছে বলতেছে, ও নবীজি, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর চাদর মোড়া দিয়া মাথা নোয়া হাইটা চলে যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে বল মিয়া সুবহানাল্লাহ। চাদর মোড়া দিয়া মাথা নোয়া হাইটা চলে যাইতেছে। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আপনি কি আবু যরকে চিনেন? আবু যরকে চিনেন? আমার ভাইরা রে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যরকে কি আপনি চিনেন নাকি? জিবরাইল বলে, ও গো সরকার, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি তা না, আকাশের মধ্যে এমন একজন ফেরেশতাও বাকি নাই যে ফেরেশতা আপনার সাহাবী আবু যরকে চিনে না। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার সাহাবী আবু যরকে আপনি কিভাবে চিনেন? জিবরাইল বলে, ও গো সরকার, আপনার সাহাবী আবু যরকে আমরা এইভাবে চিনি নাই, আল্লাহ পাক আমাদেরকে চিনাইছে বিদায় আমরা চিনেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কারণ জগতের মানুষ যখন রাস্তা ভালো করে, চেয়ারম্যান সাহেব যখন রাস্তা কাজ ভালো করে, মেম্বার সাহেব যখন কাজ ভালো করে, জগতের মানুষ তাদের প্রশংসা করে। ঠিক কিনা জোরে বলেন? প্রশংসা করে। যখন রাস্তার কাজ ভালো করে জগতের মানুষ তাদের প্রশংসা করে, কাজ কারবার যখন ভালো করে তখন মানুষ প্রশংসা করে, স্টেজ বানায়া বানায়া মানুষ প্রশংসা করে। কিন্তু আল্লাহর বান্দারা রে, আল্লাহর কোন বান্দা যদি ভালো কোনো কাজ করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো কাজ আল্লাহর বান্দারা করে, আল্লাহর মহব্বতের বান্দা যদি হয়ে যায়, এই বান্দার প্রশংসা আল্লাহ পাক জগতের মানুষের সাথে করে না, আসমানের ফেরেশতাদের সাথে আল্লাহ পাক এই বান্দার প্রশংসা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সরকার নবী ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, আবু যরকে আল্লাহ তাআলা তোমাদেরকে কেন চিনাইলো? আবু যরের ভিতরে এমন কি গুণ আছে গো, যে গুণের কারণে আল্লাহ পাক আবু যরকে তোমাদেরকে চিনাইছে? হযরত জিবরাইল বলে, ওগো সরকার, ওগো সরকার, আবু যরের ভিতরে 2টা গুণ আছে। কয়টা গুণ? আওয়াজ করে জোরে বলেন, কয়টা? কয়টা? আল্লাহর নবীরে বলতেছে জিবরাইল, ওগো আল্লাহর নবী, আল্লাহু আকবার,
আবু যরের ভিতরে দুইটা গুণ আছে, যেই দুইটা গুণের কারণে আল্লাহ পাক আবু যরকে এত মহব্বত করে। আবু যরের প্রশংসা আল্লাহ পাক নিজে আমাদের সাথে করে, প্রশংসা করে। গুণ কয়টা? জোরে বল। দুইটা গুণ। এক নাম্বার, আবু যর যখন নিজেকে নিজে যখন চলাফেরা করে, আবু যরের ভিতরে এক নাম্বার গুণ হইল সিগারি নাফসিহি। আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করে। আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু যর যখন জগতের ভিতরে চলাফেরা করে, আবু যর মনে করে আল্লাহ, জগতের ভিতরে মনে হয় আমি সবচেয়ে খারাপ, আর আমরা মনে করি আমরাই সবচেয়ে ভালো। ঠিক কিনা? জোরে কোন। সাহাবায়ে কেরাম সরওয়ারে দু আলম নবীকে জিবরাইল বলতেছে, ওগো সরকার, আবু যর গফারি নিজেকে নিজে অনেক ছোট মনে করে, চোখের পানি বেলে বেলে কান্দে, আর বলে আল্লাহ, এই জগতের ভিতরে জাহান্নামের আসামি বুঝি আমি। আবু যর এই কথাগুলা চিন্তা করে আর মাথাটা নোয়া নোয়া হাঁটে। আল্লাহু আকবার। মাথাটা নত নত করে করে আবু যর চলাফেরা করে। এক নাম্বার গুণ, আবু যর সবসময় নিজেকে নিজে ছোট মনে করে। দুই নাম্বার গুণ, আল্লাহর নবীকে জিবরাইল বলতেছে আবু যরের দুই নাম্বার গুণ হইল, আবু যর গফারির দুই নাম্বার গুণ হইল সূরা ইখলাস যখন মানুষ 3 বার পড়ে তখন এক খতমের সওয়াব। সুবহানাল্লাহ। আবু যর গফারির হায়াতের ভিতরে, জীবনের ভিতরে সূরা ইখলাসের খতমের তেলাওয়াত এত বেশি এত বেশি, সূরা ইখলাসের তেলাওয়াত আবু যরের হায়াতের ভিতরে, আমলনামার ভিতরে এত বেশি যে অন্য সাহাবীদের ভিতরে এত বেশি পাওয়া যায় না। দুইটা গুণ, এক নাম্বার নিজেকে ছোট মনে করা, আর সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করা। ওগো সরকার, ওগো সরদার, আবু যর গফারির এই দুইটা গুণের কারণে আল্লাহ পাক জগতের মানুষের সাথে আবু যরের প্রশংসা করে নাই, আবু যরের প্রশংসা আল্লাহ পাক আসমানের কোটি কোটি ফেরেশতার সাথে করেছে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে কোন কয়টা? কয়টা? দুইটা। আমাদের অবস্থা কি? কে কারে কত বেশি বড় মনে করতে পারে? ঠিক কিনা? জোরে কোন। আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি বড় চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব, আমি যা মন চা তা করতে পারি। আছে না নাই? জোরে কোন। নিজেকে নিজে যে যত বড় মনে করতে পারে, কিন্তু আবু যর গফারি এভাবে আবু যর গফারি হয় নাই, সব সময় নিজেকে নিজে ছোট মনে করতো। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু যর গফারি বলতেছে আমার বন্ধু, বন্ধু কেডা? বন্ধুকে মুহাম্মাদুর, আপনারা কি ওয়াজ বুঝেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বয়ানের বিষয় কি? আরশের নিচের গুপ্তধন। সবাই কোন আরশের নিচের? এই ছেলেরা একটা উঠো না, বসো বসো। ওয়াজ করতে করতে গ্রামে যেতে সেখানে দুষ্টামি করে। বয়ানের বিষয় কি? আরশের নিচের পানি দিন গুপ্তধন। কি? আরশের নিচের গুপ্তধন নিতে চাই কি চাই না? আল্লাহর কসম, এই গুপ্তধনটা যদি কেউ নিয়ে যাইতে পারে না, আমল যদি করতে পারে, এর এক নাম্বার যে ফজিলতটা সেটা হইলো তার জীবনের যত দারিদ্রতা আছে আল্লাহ সব মুছে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দরকার কি দরকার না? চান কি চান না? যদি চান একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ানের বিষয়টা কি? আরশের নিচের গুপ্তধন, গুপ্তধন, গুপ্তধন। আজকে সবাই দুনিয়া আখিরাতের বড়লোক হয়ে যাব ইনশাআল্লাহ। গুপ্তধনটা 7 নম্বরে আছে। কত নম্বরে? কয় নম্বরে? 7 নম্বরে। আবু যর গিফারি বলেন, আমার বন্ধু আমাকে 7টা উপদেশ দিয়েছেন। কয়টা? জোরে কোন? এই 7টা উপদেশ আমাদের জন্য অতি অতি জরুরি। এই 7টা উপদেশ আমরা মানি না বিদায় এত হাঙ্গা, এত দাঙ্গা, এত উল্টা পাল্টা জগতের ভিতরে অশান্তির দামানল চলতেছে। ঠিক কিনা জোরে বলেন? চলতেছে। এর মধ্যে 1 নম্বর হইল, আবু যর গিফারি বলেন, আমার নবী আমাকে বলেছেন, আবু যর, মিসকিনদের সাথে, গরিবদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখো, মহব্বত রাখো। সুবহানাল্লাহ, কারমিয়া সুবহানাল্লাহ। কাদের সাথে? মিসকিনদের সাথে। কাদের সাথে? গরিবদের সাথে। কিন্তু আমাদের অভ্যাস হইল যত বড় লোকের সাথে সম্পর্ক রাখতে পারে। ঠিক কিনা জোরে দেন? মিসকিন, গরিব, মিসকিন আমরা দেখতে পারি না। যত দূরে সরানো যায় চেষ্টা আমরা করি। ঠিক কিনা জোরে বলেন? রাসূল বলছেন, আবু যর, বেশি বেশি গরিব মিসকিনদের সাথে তুমি সম্পর্ক রাখো। কারণ হইল গরিব মিসকিনদের সাথে সম্পর্ক রাখো কেন জানো? ও দুনিয়ার মানুষেরা, অনেকে গরিব মানুষ আছেন, কষ্ট পান, হুজুর আমি গরিব। হ্যাঁ মিয়া, তুমি গরিব থাইকো না, মনের দিক থেকে তুমি গরিব থাইকো না। কারণ কি? তোমার সাথে জগতের কেহ নাই। কে আছে? জোরে বলেন, জোরে বলেন, কে? আল্লাহর নাম আরো জোরে হবে, কে? আল্লাহ। আল্লাহর রাসূল কি বলেন? আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। এ ভাই, তুমি গরিব হওয়ার কারণে তোমার মনটা ছোট হয়ে গেছে, তোমার দিলটা ছোট হয়ে গেছে। না, ছোট করার কোনো কারবার নাই, ছোট করার কোনো কারবার থাকবে না। কারণ রাসূল বলেন, আল্লাহ তুমি আমারে মিসকিনি হায়াত দান করো। সুবহানাল্লাহ কইতে নামি আস। তুমি আমাকে মিসকিনি জিন্দেগি দান করো। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। এবং মিসকিন অবস্থায় তুমি আমারে দুনিয়া থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন, ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। হাসরের ময়দানে তুমি আমি নবীকে মিসকিনদের সাথে হাসরে উঠায়ো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর নসিহত, কাদের সাথে সম্পর্ক রাখা? গরিবদের সাথে। কাদের সাথে? গরিব। সব সময় গরিবদের সাথে সম্পর্ক রাখা, এদের দ্বারে কাছে বেশি বেশি যাওয়া। গরিব মিসকিনদের কাছে যখন যাবেন, রাসূল বলেন, কোন গরিব মিসকিনের কাছে যায় যদি তুমি তার মাথার মধ্যে দয়ার হাত যদি তুমি বুলাইয়া দাও, আল্লাহু আকবার। এ উম্মত, কোন গরিব মিসকিনের কাছে যায় ওর মাথার মধ্যে হাত বুলাইয়া দে, দয়ার হাত যদি বুলাইয়া দেস রে উম্মত, এই গরিব মিসকিনের মাথার মধ্যে যত কয়টা চুল থাকবে, পশম থাকবে, যদি 1 লক্ষ পশম থাকে, আল্লাহ পাক এর বিনিময়ে, হাত দেওয়ার বিনিময়ে চুল পরিমাণ সব আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের সাথে সম্পর্ক? জোরে কোন? গরিবদের সাথে সম্পর্ক। 2 নম্বর, আল্লাহ রাসূল বলতেছেন, আবু যর, হে আবু যর, শোনো,
তোমার দ্বিতীয় নম্বর নসিহত করতেছি, আদেশ দিতেছি। আগে একটা কথা বললাম, আল্লাহর রাসূল এই আদেশটা কি শুধু আবু যরকে দিবেন না কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাইকে দিবেন? সবাইকে দিবেন। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলতেছেন, ও আবু যর শোনো, দুনিয়ার দিক থেকে তুমি কখনো তোমার চাইতে যে বড় লোক তার দিকে তুমি তাকাইবা না। ঠিক কিনা জোরে কোন? তাকাইবা না। তুমি 1 পয়সার মালিক, তুমি 1000 টাকার মালিক, তুমি 2000 টাকার মালিকের দিকে তুমি তাকাইবা না। তখন তোমার মনের ভিতরে লোভ আইসা যাবে। জগতের ভিতরে অনেক মহিলা আছে, পাশের বাড়ির মহিলার সম্পদ দেখা ঠিক থাকতে পারে না, স্বামীরে শুধু খালি গুতায়, এরকম মহিলা আছে না নাই? জোরে এখন আছে না নাই? আছে। উমুকের বাড়ি দেখছো না 5 তলা তুললে লাগছে, আমগর 5 তলা হয় না কেন? হিংসা বইরে যায়, আছে না নাই? রাসূল বলেন, আবু যর, দুনিয়ার দিক থেকে কখনো তোমার চাইতে উপরে এমন মানুষের দিকে তাকাইবা না। তোমার চাইতে যে নিচে তার দিকে তুমি তাকাইবা। তুমি 1000 টাকার মালিক, 500 টাকার মালিকের দিকে তুমি তাকাইবা। তুমি 500 টাকার মালিক, যে 100 টাকার মালিক তার দিকে তুমি তাকাইবা। তুমি 3 বেলায় খানা খাও, আরেক মানুষ 3 বেলায় 1 বেলা খানা খায়, আছে না নাই? আওয়াজ করে জোরে জোরে বলেন, আছে না নাই? এরপরে তুমি তোমার নিজের দিকে তাকাইবা। জগতের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে চোখ দান করছেন, এটা কার নিয়ামত? জোরে কোন? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। চোখ এটা কার নিয়ামত? সবাই কথা বলে না কার নিয়ামত? জবান এটা কার নিয়ামত? কান এটা কার নিয়ামত? হাত এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। তুমি তাকাইবা, চিন্তা করবা, হাইরে আল্লাহ তাআলা তো আমারে চোখ দিছে, কান দিছে, কত সুন্দর আমি দেখি, কত সুন্দর আমি চোখ দ্বারা দেখি, কত সুন্দর আমি জবান দ্বারা কথা বলি। আর জগতের ভিতরে এমন মানুষ আছে যারা চোখে দেখে না। জগতের ভিতরে বহুত মানুষ আছে যারা কানে শুনে না, আছে না নাই? জগতের ভিতরে অনেক মানুষ আছে যাদের হাত নাই, হাত ভাঙ্গা, আছে না নাই? জগতের ভিতরে অনেক মানুষ আছে যাদের পাও নাই। তুমি নিজে নিজে চিন্তা করবা, আল্লাহ আমার মালিক আমাকে গরিব বানাইলে কি হবে? আমার চাইতেও তো কত অসহায় মানুষ জগতের ভিতরে আছে। কত মানুষ আছে জবান নাই, কথা বলতে পারে না, চোখ নাই, আইসা আমাদের কাছে ভিক্ষা চায়, আছে না নাই? চোখের পানি বেলে বেলে বলবে, ভাই তোমারে আল্লাহ চোখ দিছে, তুমি দেখো রে ভাই। আর আমারও তো 2টা চোখ আছে, কিন্তু আমি চোখে দেখি না। আমারে 2টা টাকা দেন, 2টা টাকা দেন আমাকে, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। ভাই রে, তোমার মতো যদি চোখ থাকতো তাহলে আমি ভিক্ষা করতাম না। তোমার মতো যদি 2টা হাত থাকতো রে ভাই, আমি ভিক্ষা করতাম না। তোমার মতো যদি 2টা পাও থাকতো, আমি ভিক্ষা করতাম না। ভাই রে, আল্লাহর হস্তে আমারে কিছু দাও। এই যে জগতের ভিতরে এই মন অসহায় অসহায় মানুষগুলো আছে, এদের দিকে তাকায়া তাকায়া চিন্তা করবেন, আল্লাহ আমারে হয়তো টাকা দেয় না, আল্লাহ আমারে হয়তো থাকার ব্যবস্থাটা বেশি সুবিধা দেয় নাই, কিন্তু যে বান্দারে আল্লাহ তাআলা চক্ষু দেয় না, যেই বান্দারে আল্লাহ তাআলা কান দেয় নাই,
এর চাইতে কত কোটি কোটি নিয়ামত আল্লাহ আমারে বেশি দিছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই চিন্তা ফিকির যখন তোমার ভিতরে থাকবে, হয়তো আল্লাহ পাক আমারে সম্পদ কম দিছে, কিন্তু জগতের ভিতরে এমন কত মানুষ আছে যাদের চোখ নাই, আল্লাহ তো আমাকে চোখ দান করছে। যাদের কান নাই, আল্লাহ তো আমাকে কান দিছে। যাদের জবান নাই, আল্লাহ তো আমাকে জবান দান করছে। ঠিক কিনা জোরে বলে? দান করছে। এই চিন্তা ফিকির যখন তুমি করবা, তোমার দিলের ভিতরে আর অশান্তি থাকবে না। সব সময় আল্লাহ পাকের স্মরণের শান্তি তোমার দিলের ভিতরে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? থাকবে। মেরে মুহতারাম হাজিরিন, আবু যর গেফারিকে আল্লাহর রাসূল কয়টা উপদেশ দিয়েছেন? কথা বলে না, কয়টা? কয়টা? আজকের ওয়াজের বিষয়টা জানি কি? আরশের নিচের গুপ্তধন। আরশের নিচের কয় নম্বরে আছে? 7 নম্বরে। কয় নম্বরে? কয় নম্বরে? 7 নম্বরে। দুইটা গেছে। 3 নম্বর রাসূল বলেন, আবু যর, আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করবা না। সুবহানাল্লাহ। জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আমাদের হায়াত কি? ভাই বোনের সাথে মিল নাই, বোন ভাইয়ের সাথে মিল নাই। ঠিক কিনা জোরে কোন? মিল নাই। দেখতে পারে না, সম্পদের কারণে দেখতে পারে না। আছে না নাই? জোরে কোন? আছে না ফাঁসে? আছে। সম্পর্ক ঠিক রাখবা। নাম্বার 4, আবু যর, কখনো কারো কাছে কিছু চাইবা না। কার কাছে চাইবা? জোরে কোন? কার কাছে? আল্লাহর কাছে চাইবা আবু যর। কিন্তু আমাদের অবস্থা হইল, যার মন চায় এর কাছে চাইয়া বয়ে থাকি। এমনও মানুষ জগতের ভিতরে আছে, সন্তান লাগবো বাবার কাছে গিয়ে চাই, এরকম দুশ্মন কুসংস্কার মানুষগুলা জগতের ভিতরে আছে না নাই? জোরে কোন? আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? কি কাজ? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এগুলা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইবেন। আবু যর গিফারিকে আল্লাহর নবী 4 নম্বর 5 নম্বর বলতেছে, আবু যর শোনো, কখনো তুমি হক কথা ছাড়বা না। সুবহানাল্লাহ। সত্য জিনিসটা কখনো ছাড়বা না। কিন্তু আমাদের আজকে সত্য জিনিস কিন্তু আমরা বলতে পারি না। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে। অনেক খতিব সাহেবরা সত্য কথা জুমার দিনে বলতে পারে না। আছে না নাই? বলতে পারে না। সত্য কথা বলবা, কারণ এই হায়াত দিয়ে কি হবে যদি সত্য কথাগুলা বলতে না পারে? ঠিক কিনা জোরে বলেন? এই হায়াতে বাইসা থাইকা কি লাভ হবে? কি হবে বেঁচে দেখে? কি হবে বেঁচে দেখে? অযথা বিদ্যা শিখে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে দেখে? কি হবে বেঁচে দেখে? ঠিক কিনা জোরে কোন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? ঠিক কিনা জোরে কোন? 2 হাত উঠে বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গদি। ঠিক কিনা জোরে কোন? চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? আর হাত উঠে বলে ঠিক কিনা? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে।
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে সবাই বলেন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আরো জোরে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কিনা জোরে বলেন দুই হাত উঠে বলেন ঠিক কিনা অনেক মানুষ আমরা সত্য কথা বলতে পারি না 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে উল্টা পাল্টা পার্কের ভিতরে যায়া করে এরকম মানুষ আছে না না জোরে কম আর জোরে কম আছে না নাই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বিশ্ব নোংরা দিবস ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলতে হবে ঠিক কিনা মগায়ার মুগি 14 ফেব্রুয়ারি ফুচকা খাইতে বসে কি খাইতে বসে গো আরো জোরে গো কি খাইতে বসে ফুচকা খাইতে বসে ফুচকা যে খাইতে বসে মগায় মুগিরে কয় খাও না কি কয় খাও না কেন আর মুগিয়ে কয় না খাবো না কি করবে না খাবে না মগায় কয় কেন খাইবা না কেন মুগি কয় এই ভালোবাসার দিবসে আমার প্রিয় মানুষটার হাতে তুলে খাবার কি আমার অধিকার নেই নাউজুবিল্লাহ জোরে কোন রে আছে না নাই এরকম মগার মুগি আছে না নাই জোরে কোন আছে না নাই মুগি যখন এই কথা কইছে মগায় কয় আহা কি আহা তুমি যে কথা বইছো আমার কলিজাত লাগছে কই লাগছে রে এরকম পোলাপান আছে না নাই গো এই বরাবর মনে নাই এরকম আছে না নাই যখন কইছে আমার কলিজাত লাগছে তখন মগায় কইতেছে হাহা সখী গো তোমারে সারা কাটে না আমার দিবস রজনী কবে যাইবা বলো না আমার বাড়িতে সজনী নাউজুবিল্লাহ জোরে কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ আজকে ভালোবাসা দিবস নামে 14 ফেব্রুয়ারি পার্কের ভিতরে উল্টা পাল্টা এরকম করেন না মানুষ বিশ্বের ভিতরে বাংলাদেশের ভিতরে আছে না নাই জোরে কোন থাকার কারণে এরকম দেখে যায় 13 বছর 14 বছরের সন্তানগুলো ছেলেগুলো মেয়েগুলো উল্টা পাল্টা লাইন করে করে খারাপ কাজ করে করে সন্তান পর্যন্ত প্রসব করার ইতিহাস বাংলাদেশে আছে না নাই জোরে কোন এই সত্য কথাগুলো বলতে হবে কি হবে না আরো জোরে কোন হবে কি হবে না আজকে ভালোবাসা দিবস নামে যে উল্টা পাল্টা চলতেছে বাংলাদেশ সরকার পর্যন্ত আমরা জানাই দিব এগুলার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে কোন ঠিক কিনা অনতি বিলম্বে এই সমস্ত ভালোবাসা নামে উল্টা পাল্টা ছেলে মেয়েরা একসাথে থাইকা জিনা ব্যভিচার করা যে দিবসটা চলতেছে অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে এটা বিতাড়িত করতে হবে বাদ দিতে হবে এর পক্ষে কে কে আছেন দুইটা হাত উঠাই আল্লাহরে দেখা নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো মেরে মুহতারাম হাজিরিন এই হক কথাগুলো বলতে হবে কি হবে না আরো জোরে কোন হবে কি হবে না খুব দামি কথা রয়ে গেছে আমাদের কাছে আপনারা ভাই কেহ পয়সা থাকবেন না দাঁড়ায় কেহ দাঁড়ায় থাকবেন না মেহেরবানি করে পয়সা যান দুইটা হাত ধরি দুইটা পাও ধরি মেহেরবানি করে পয়সা যান আল্লাহ সবাইরে বসার তৌফিক দান করে জোরে করো আমিন জিকির কুমুর এক মিনিটে বসে যান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আল্লাহর বান্দারা, ও দয়াল নবীর উম্মতেরা, জোরে কোন আল্লাহু আকবার। অনেক মানুষ আমাদের কাছে আসে, হুজুর আমার সন্তানটা কথা শুনে না, একটা তাবিজ দেন, আছে না নাই? ও ভাই, তোমার সন্তান কেমনে কথা শুনবে? তোমার সন্তান ভালো হওয়ার জন্য যে কাজগুলো, এই কাজগুলো তো আমরা অনেকে করি না, ঠিক কিনা জোরে বলেন? তোমার এই সন্তানটা যদি আগের থেকে বিবাহের আগে যদি পার্কে যায়, প্রেমিক প্রেমিকা যদি ঘোরাফেরা করে, তোমার সন্তানটা তো আগের থেকে খারাপ হয়ে যায়। এই সন্তানটা যখন আরেক জায়গায় বিবাহ দিবে, তখন এই মহিলার থেকে, পুরুষের থেকে কিন্তু ভালো সন্তান হওয়ার আশা করা যায় না, আশা করা যায় না। এই জন্য উমর ইবনুল খাত্তাব বলেন, ভালো সন্তান যদি পাইতে চাও তাহলে 3টা কাজ করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার কাজ হলো, ভালো সন্তানের জন্য ভালো একটা মার দরকার, ঠিক কিনা জোরে কোন? মার দরকার। কিন্তু আমাদের আজকে অবস্থা হলো, সন্তান গর্ভে নিয়ে আমরা কোরআন অনেকে পড়ি না, হাদিস অনেকে শুনি না, সন্তান গর্ভে নিয়ে আমরা স্টার জলসা অমুক প্রমুখ দেখেন না, মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? স্টার জলসা, জি বাংলা, অমুক তমুক দেখা দেখা তুমি গর্ভের ভিতরে সন্তান লইয়া এগুলা দেখতেছো, আর তোমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে? এই আব্দুল কাদের জিলানী হবে না, তোমার সন্তানই তো ডাকাত হবে, চোর হবে, বদমাশ হবে, ঠিক কিনা জোরে বলো? অথচ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে শুনেন একটা আজীব ঘটনা। হুজুর আইসা গেছেন, ঘটনা আর বলা যাবে না। 6 নাম্বার যে কথাটা, সেই কথাটা হইল, রাসূল বলেন, ও আবু যর রে, সত্য কথা বলতে যায় যদি তোমাকে মানুষ হাই প্রতিপন্ন করে, টিটকারি করে, তারপরেও কিন্তু তুমি সত্য কথা বন্ধ করতে পারবা? সত্য কথা বন্ধ করতে পারবা? সত্য কথা বন্ধ করতে পারবা না। 7 নাম্বার হয়তো আমাদের মূল আলোচনা, ঠিক কিনা জোরে কোন? কি সেই আলোচনাটা? 7 নাম্বার, সে আরশের নিচের গুপ্তধনটা কি? রাসূল বলেন, আবু যর, আল্লাহু আকবার, আবু যর, 7 নাম্বার তোমারে যে সবকটা দিয়া গেলাম, সেই সবকটা হইল বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আবু যর, এটা আরশের নিচের গুপ্তধন। এই আমলটা যদি কেউ করতে পারে, দৈনিক যদি 100 বার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দৈনিক যদি 100 বার কেউ এই দোয়াটা পড়ে, আল্লাহ রাসূল বলেন, দারিদ্রতা জীবনও তোমার কাছে আসবে না। আল্লাহ তাআলা তোমার জীবনটাকে দারিদ্র মুক্ত করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দারিদ্র মুক্ত করে দিবে। তুমি তো দুনিয়ার সম্পদই তো পাইতে চাও, তুমি তো দুনিয়ার মাল সম্পদই তো পাইতে চাও। এ উম্মত শোনো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটা দৈনিক কমপক্ষে কতবার? সবাই কোনা কতবার? দৈনিক কমপক্ষে 100 বার করবা। রাসূল বলেন, দারিদ্র জীবনও তোমার কাছে আসবে না। সুবহানাল্লাহ, জোরে বল। নাম্বার 2, এই আমলটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আরশের নিচের গুপ্তধনটা, এটা যদি বেশি বেশি কেউ আমল করে, 99টা রোগ আল্লাহ পাক মাফ করে দিবে।
সুবহানাল্লাহ কালকে কইলে ভালো হইব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা হইল আরশের নিচের গুপ্তধন। একটু বলেন তো দেখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাফির বয়ান করতে পারলাম না, ইনশাআল্লাহ সামনে যদি কোথাও আসে তখন করব। আল্লাহ পাক আপনাকে আমাকে আরশের নিচের গুপ্তধনটাকে আকড়ায়া দরিয়া হায়াতে জিন্দেগি চালায়া কবরে যাওয়ার তৌফিক দান করো। আর জোরে করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।